ইকো পার্কে আমার বোনকে নিয়ে। অনেক দিন পরীক্ষার জন্য কোথাও যাওয়া, তাই পরীক্ষার পরে বনু আমাদের বাড়িতে আসায় আমরা ঠিক করলাম ইকো পার্কে যাব। আর আমরা বেরিয়ে পড়লাম ইকো পার্কের জন্য। হ্যালো বন্ধুরা, আজকে চলে পার্কে, ইকো পার্কে আইসক্রিম খাচ্ছি। এখন ইকো পার্কে এসে বাবার থেকে জোর করে আমি আর মনু আইসক্রিম কিনে দৌড় লাগালাম ইকো পার্কের 1 নম্বর গেটের দিকে। টিকিট স্ক্যান করে ভিতরে ঢুকেই আমরা ফাঁকা মাঠে একটু দৌড়াদৌড়ি করে নিই। তারপরে আমরা হাঁটা দিলাম বনের দিকে। বন থেকে বেরিয়ে একটা ব্রিজ পার করে মায়ের সঙ্গে আমরা চললাম লেকের দিকে। লেকে দুপুরবেলা রোদের মধ্যে সবাই বোট চলছে। আমরা রোদে বোটিং না করে চললাম 2 নম্বর গেটের দিকে। যেতে যেতে আমরা পেলাম ইকো লাইট ক্যাব, যেটাতে প্যাডেল দিলে লাইট জ্বলতো, কিন্তু এখন সেটা খারাপ হয়ে যাওয়ায় আমি একটু গাড়ি চালিয়ে ঝর্ণার দিকে দৌড় লাগালাম। উঠে দেখি একটা বিশাল বড় ঝড়। আমি বাবার থেকে একটুখানি পারমিশন নিয়ে জলে আমার হাতটা ভিজে। তারপর আমরা পৌঁছলাম রোজ গার্ডেন। সেখানে চারিদিকে শুধু গোলাপ আর গোলাপ। রোজ গার্ডেন থেকে বেরোতেই হলো আরো একটা ঝর্ণা। আর আমরা সেখান থেকে চলে গেলাম কুয়াশার দিকে। এখানে ওপর থেকে কুয়াশার মতন ঝিরি ঝিরি জল পড়ছে। মাথা আর গরম সহ্য করতে না পেরে ওখানে ভিজতে শুরু করলাম। তারপর আমরা আসলাম আমাজনের জঙ্গলে। আর সেখানে আমরা দেখলাম হাতি, হরিণ, ফক্স আরো অনেক কিছু। হঠাৎ করে আমি দেখা পেলাম আমার একটা ফ্রেন্ড চিম্প্যাঞ্জি। আমি আর মা চিম্পাঞ্জির সঙ্গে ফটো তুলে বনু আর আমি চললাম মাস্ট গার্ডেন। আর সেখানে আছে নানান রকমের মুখোশ। তারপর আমি বনুকে নিয়ে গেলাম ঘুম স্টেশনে। অনেকটা হাঁটার পর আমি আর বনু ঘুম স্টেশনে একটু রেস্ট নিয়ে। এরপর আমরা এলাম চিলড্রেন্স পার্কে, যেখানে আমি আর বনু অনেক মজা করলাম। পার্কের থেকে বেরিয়ে লস্যি খেয়ে আমরা চলে এলাম মিশরের পিরামিড দেখতে।
কবর দেখতে গিয়ে আমার কিন্তু একটু ভয় ভয় করছিল। তারপর আমরা এলাম পেট্রা শহরে, যা কিনা একসময় নাভাডিন শহরের রাজ্য ছিল। সেখান থেকে আমরা এলাম ক্রিস্ট রেডি মার্কেট। বলা হয় কর্কবাটক পাহাড় কেটে যাকে বানানো হয়েছিল। এখান থেকে আমরা চলে গেলাম মোয়াই স্ট্যাচু দেখতে। অনেকদিন আগে জাপানের লোকেরা এই মূর্তিগুলো তৈরি করেছিল। তারপর আমরা এলাম আমাদের তাজমহলে। তারপর তাজমহল দেখে চীনের প্রাচীর দেখতে গেলাম। চীনের প্রাচীরে চড়তে চড়তে আমার পা ব্যথা হলো। শেষে আমরা এলাম রোমের কলোসিয়ামে, যেটা নাকি সেই সময়কার সব থেকে বড় স্টেডিয়াম ছিল, আর লোকেরা এখানে বসে বক্সিংয়ের খেলা দেখত। আসার সময় আমি মামা থেকে একটা লাইটিং বেলুন বেরোতে বেরোতেই ভেঙে গেল। হ্যালো বন্ধুরা, আমরা আজকে নিকো পার্ক থেকে ঘোরা হয়ে গেছে। এখন আমরা বাড়ি গিয়ে ডিনার করে ঘুমাবো।